মান্নাফ আকুন্দ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আব্দুল মান্নাফ আকুন্দ। সবার জন্য গুণগত পরিসংখ্যান ও তথ্য, এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি আয়োজন করে রাজশাহী বিভাগীয় ও জেলা পরিসংখ্যান অফিস। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ, এনডিসি। সবাই বক্তারা বলেন, টেকসই উন্নয়নের জন্য নির্ভুল ও নির্ভরযোগ্য পরিসংখ্যান অপরিহার্য। পরিকল্পনা প্রণয়ন থেকে শুরু করে জাতীয় বাজেট, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন সহ প্রতিটি ক্ষেত্রে গুণগত তথ্যের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আরও বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও তথ্য সংগ্রহে দক্ষতা বৃদ্ধি করতে পারলেই পরিসংখ্যান খাত আরও শক্তিশালী হবে। আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, পরিসংখ্যানবিদ এবং বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এদিকে আজ নাটোরে বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবসও পালিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভা প্রধানের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক আসমা শাহীন। সভায় বক্তারা বলেন, উন্নত জীবনের সোপান তৈরি করে পরিকল্পনা, তাই সঠিক পরিকল্পনা প্রণয়নে গুণগত মানের পারিসাংখ্যিক তথ্যের কোনো বিকল্প নেই। শুমারি এবং চলমান বিভিন্ন জরিপ কার্যক্রমে দায়িত্ব পালনকারী ব্যক্তি এবং সংশ্লিষ্ট দপ্তর দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে বক্তারা আশা প্রকাশ করেন। 1969 সালে পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণের মুখে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্ষা করতে গিয়ে শহীদ হওয়া অধ্যাপক শামসুজ্জোহার কবর জিয়ারত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর নবনির্বাচিত প্রতিনিধিরা। আজ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে শহীদ শামসুজ্জোহার সমাধি চত্বরে তারা কবর জিয়ারত করেন। এ সময় শহীদ অধ্যাপক শামসুজ্জোহাকে স্মরণ করে রাকসুর নবনির্বাচিত প্রতিনিধি দল শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনে রাকসুর নবনির্বাচিত ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জিএস সালাউদ্দিন আম্মার, এজিএস সালমান সাব্বির সহ অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সারা দেশে গুরুত্বপূর্ণ ও রপ্তানিমুখী স্থাপনার অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, দেশের রপ্তানিমুখী ও গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা একটি দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ। এ ধরনের ঘটনায় দেশের শিল্প খাতে মারাত্মক ক্ষতি হয়েছে এবং রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা চালানো হচ্ছে বলে দাবি করেন তারা। শিক্ষার্থীরা আরও বলেন, এসব ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় আনার আহ্বান জানান তারা। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। আজ সকালে রাবি মৌসুমের প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন ভোলাহাটের সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ শামীম হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ মোহাম্মদ সুলতান আলী। 2025-26 অর্থবছরে রবি মৌসুমের গম, সরিষা, চীনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারি ও অরহর ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রণোদনা কর্মসূচির আওতায় ভোলাহাট উপজেলায় 4,490 জনের বরাদ্দ পাওয়া যায়। রবি মৌসুমে গম, সরিষা, চীনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারি ও অরহর চাষে সহযোগিতার জন্য অনুমোদিত অগ্রাধিকার তালিকাভুক্ত একজন কৃষক একটিমাত্র ফসল পাবেন। খেলার খবর, হ্যান্ডবল। তারুণের উৎসব উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় নাটোরে হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ নাটোর সদর উপজেলা মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনাল খেলায় জেলা হ্যান্ডবল একাডেমি 8-4 গোলে নাটোর হ্যান্ডবল ক্লাবকে পরাজিত করে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফি প্রদান করেন জেলা ক্রীড়া অফিসার রাকিবুল হাসান এসামি। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি এবং সর্বনিম্ন 23.3 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 60%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:34। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে 6:05।